আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখুন, আমরা আজকে আবার মাছ ধরতে চলে এসেছি। আমরা আজকে মাছ ধরতে এসেছি আমাদের প্রিয় রবিউল ভাই এবং আমাদের প্রিয় আক্কাস মামার সাথে। দেখুন বন্ধুরা, এখানে আমরা আগেও একদিন এসেছিলাম। দিঘির বিল, পাবনা জেলার কাশীনাথপুরের পাশে এই বিলটি অবস্থিত। এটা গাজনার বিলের পাশে অবস্থিত। দেখুন, আমরা কিন্তু এই অসম্ভব সুন্দর জায়গাতে আগেও একদিন এসেছিলাম বন্ধুরা। এখানে আমরা কই মাছ ধরতে এসেছিলাম। সেদিন বেশ কিছু কই মাছ পেয়েও ছিলাম। আজকে আপনাদের অনুরোধেই আবার এই জায়গাতে মাছ ধরতে এসেছি। একদম গ্রামীণ পরিবেশে আমরা মাছ ধরা দেখাই আপনাদেরকে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন গতকালকের ভিডিওতে। আমরা আপনাদেরকে প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আশা করব আজকের মাছ ধরা ভিডিওতেও আপনারা যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্টে লিখবেন। আমরা আপনাদের কমেন্টও পড়ে পড়ে শোনাবো। তো এক ভাই কমেন্টে লিখেছেন যে আমাদের এই আক্কাস মামা প্রতিদিন কত কিলোমিটার হাঁটে। আসলে সে ভাইকে বলতে চাই, মাছ ধরতে আসলে এই দেখুন, এরকম গ্রামীণ পরিবেশে মাছ ধরতে আসলে একটু তো হাঁটতে হবেই। আর আমরা যেহেতু আপনাদেরকে একদম প্রাকৃতিক ন্যাচারাল ভিডিওগুলো দেখাই গ্রামীণ পরিবেশে, দেখুন এই যে একদম পাটের মৌসুম চলতেছে। আমাদের আগের ভিডিওতেও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি আমাদের দেশে এখন কিন্তু এই যে পাট ধৌত করা বা পাটের খড়িগুলো শুকানো, এগুলো দেখতেও খুব ভালো লাগে। গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে। যাই হোক, দেখুন আমরা এই যে দেখতে পাচ্ছি পাটের আঁশগুলো শুকাতে দিয়েছেন। দেখুন এই যে সোনালী আঁশ, খুবই সুন্দর। আপনাদের এলাকাতে এরকম পাট আছে কিনা কমেন্ট করে লিখবেন। দেখুন, আমাদের পাবনা জেলার কিন্তু এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফসল। এটা কিন্তু খুব বেশি চাষ হয়। দেখুন পাটের খড়িগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি এই যে দেখুন পাটের যে আঁশগুলো, প্রথমত এগুলো পানি থেকে ছাড়িয়ে এভাবেই কিন্তু রেখে দেয়া হয়। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের আক্কাস মামা, এই দেখুন এই যে আমাদের আক্কাস মামা মাছ ধরতে প্রস্তুত হয়ে গেছে। আসলে আমরা কিন্তু আজকে কই মাছ ধরতে এসেছি। আপনারা অনেকেই কমেন্টে লিখেছিলেন যে কই মাছ ধরা ভিডিও দেখবেন। এজন্যই কিন্তু আমরা দেখুন এই বিলে, এটা কিন্তু বিল, দিঘির বিল, এই বিলে কই মাছ ধরতে চলে এসেছি। আর আমরা আশা করব আপনারা শেষ পর্যন্ত, দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ আজকের ভিডিওটি হতে চলেছে একদম স্পেশাল একটি ভিডিও। যাই হোক, আজকে দেখুন এই যে আমাদের আক্কাস মামার যে টোপ, এটা কিন্তু সেই প্রতিদিনের মতো একই টোপ। এটা হচ্ছে বল্লার বাসা। তা আমরা এখন দেখব আমাদের রবিউল ভাই আজকে কি টোপ দিয়ে মাছ ধরতেছে। আসলে এটা দেখাবো না আপনাদেরকে, কিভাবে এটা থেকে ডিম ছাড়ানো হয় এগুলো আপনারা জানেন। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের রবিউল ভাইয়ের টোপ। আজকে পিঁপড়ার ডিম, একদম লাল পিঁপড়ার তাজা ডিম, এগুলো ডিম দিয়ে কিন্তু আমাদের রবিউল ভাই আজকে মাছ ধরতেছে। তা আমরা প্রথমে কিন্তু আমাদের রবিউল ভাইয়ের কাছেই মাছ ধরা দেখি। সে প্রথম টোপ, দেখুন প্রথম টোপ ফেললো কিন্তু। আসলে এরকম গ্রামীণ পরিবেশে মাছ ধরা দেখতে কার না ভালো লাগে। দেখুন আমাদের রবিউল ভাই কিন্তু বড়শি ফেলে বসে আছে, কখন একটি মাছ উঠবে এই যে অপেক্ষা করছে, দেখতে পাচ্ছেন, বা ধৈর্য ধরে বসে আছেন আমাদের রবিউল ভাই। এটা কিন্তু সবার মধ্যেই থাকে না। আর আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি মাছ ধরতে পারবেন না, বিশেষ করে বড়শি দিয়ে। অনেক ধৈর্য সহকারে বসে আছে দেখুন। এই তো দেখুন, এই যে বলতে না বলতেই আমাদের রবিউল ভাই একটি কই মাছ ধরে ফেলেছে। কত সুন্দর কই মাছ দেখুন। এই দেখুন, আপনারা কমেন্টে লিখবেন এটা দেশি কই মাছ নাকি বিদেশি কই মাছ। আপনাদের মিশ্র কমেন্ট দেখতে পাই। অনেক ভাই লিখেছেন এগুলো একদম অরিজিনাল দেশি কই মাছ, আবার অনেক ভাই লিখেছেন এটা বিদেশি কই মাছ, ভিয়েতনামি কই মাছ, এরকম লিখে থাকেন। আসলে আমি বুঝতে পারি না
যে আপনারা মাছ চিনতে ভুল করছেন, নাকি আমাদের এরকম বিলে বিদেশি কই মাছ কোত্থেকে আসবে? আপনারা কমেন্টে লিখবেন। দেখুন আমাদের রবিউল ভাই কিন্তু আবারও বড়শি ফেলেছে। আসলে পিঁপড়ার ডিম দিয়ে খুব ভালো মাছ পাওয়া যায়। এই যে দেখুন, বলতে না বলতে আরো একটি মাছ ধরেছে। দেখুন, কি বলবো, অসাধারণ। যদিও কই মাছের সাইজগুলো একটু ছোট। দেখুন, আসলে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, যে আপনারা যদি এভাবে কই মাছ ধরতে চান, অনেক ভাই কমেন্টে লিখেছেন যে কি টোপ ব্যবহার করব। কই মাছ ধরার টোপ কয়েক প্রকারের হয়ে থাকে, আপনাদেরকে বলি। আসলে বিশেষ করে কই মাছের প্রধান টোপ হচ্ছে এই যে পিঁপড়ার ডিম দেখতে পাচ্ছেন, এগুলো লাল পিঁপড়ার ডিম। আরো রয়েছে বল্লার ডিম, আরো রয়েছে বড় শামুকের যে ভিতরে মাংস। এই যে দেখুন, এই দেখুন আমাদের রবিউল ভাই আরো একটি মাছ ধরেছে। কি সুন্দর! এই মাছটি কিন্তু একটু বড়, সত্যি অসাধারণ। আমাদের বিলে কি সুন্দর কই মাছ দেখতে পাচ্ছেন। আপনাদের এলাকাতেও এরকম কই মাছ পাওয়া যায় কিনা কমেন্টে লিখবেন। আসলে এখন তো আর আগের মতো মাছ পাওয়াই যায় না, চায়না দুয়ারি জালের কারণে। আমরা কিন্তু প্রতিটি ভিডিওতেই সতর্ক করে দিচ্ছি যে যারা চায়না দুয়ারি জাল ব্যবহার করেন, এগুলো থেকে দূরে থাকাই ভালো, কারণ এগুলো হচ্ছে আমাদের দেশের সম্পদ নষ্ট করে। দেখুন আমাদের রবিউল ভাই কিন্তু আবারও বড়শি ফেলেছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এই তো আরো একটি ধরেছে, শুধু কই মাছ। এখন আপনারা অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে এখানে কি অন্য কোনো মাছ নেই? হ্যাঁ, অবশ্যই আছে, কিন্তু একটি জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, সব মাছেই কিন্তু সব রকমের টোপ খায় না। এখানে যদি শুধু পাউরুটি দিয়ে মাছ ধরা হতো তাহলে কিন্তু এই কই মাছগুলো ধরতো না। যেহেতু কই মাছের টোপ দেয়া হচ্ছে, এই কারণে কিন্তু কই মাছগুলোই ধরতেছে। আর যেখানে কই মাছগুলো থাকে সেখানে কিন্তু ওয়াশ করতে থাকে। ওয়াশ শব্দটি অনেকেই বুঝতে পারে না। যেখানে কই মাছ থাকে, আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে, সেখানে পানিতে বলক পড়তে থাকে, পানিটা একটু পরপর কই মাছ নিঃশ্বাস নেবার জন্য উপরে উঠে আসে। এই দেখুন, এই যে আরো একটি ধরেছে। কি সুন্দর কই মাছ দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরো একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন বিলে এখন কিন্তু নতুন পানি এসেছে, বর্ষার নদী থেকে নতুন পানি এসেছে। তো এই কই মাছগুলো এখন কিন্তু এই বিলের মাঝখানে থাকবে না, বিশেষ করে একদম বিলের কোনায়, মোট কথা পানির কিনারায় যেখানে অল্প পানি, কই মাছগুলো কিন্তু সেখানে চলে আসবে। আমরা কিন্তু এমনটাই দেখতে পাই আমাদের দেশে। এজন্য আপনারা চেষ্টা করবেন, যেখানে নতুন পানি এসেছে, বিলের একদম কোনায় যেখানে অল্প পানি, হাঁটু পানি বা তারও কম, বা কোমর পানি, একদম অল্প পানি, সেই জায়গাতে দেখবেন কই মাছ খুব করতেছে, নাড়াচাড়া করতেছে। কই মাছ খুব দেখাই যাচ্ছে যে কই মাছ আছে এখানে। আপনারা এভাবেই ধরতে পারবেন। তো যাই হোক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের রবিউল ভাই কিন্তু বেশ ভালোই মাছ ধরতেছে। আমরা আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এবং আমাদের আক্কাস মামা কতগুলো মাছ ধরেছে, রবিউল ভাই কতগুলো মাছ ধরলো, আমরা সারাদিন আজকে মাছ ধরবো, আপনাদের দেখাবো আজকে। আমরা দেখতে পাচ্ছি গতকালকের ভিডিওতে সিলেট থেকে সোহাগ ভাই কমেন্ট করেছেন। সোহাগ ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখুন আমাদের রবিউল ভাই আরো একটি কই মাছ ধরেছে, বেশ সুন্দর কই মাছগুলো। এগুলো কিন্তু একদম কি বলবো, বিলের কই মাছ, এগুলো কিন্তু কোনো পুকুরে চাষ করা এরকম নয়। এজন্যই বলতেছি যে যারা কমেন্টে লিখেন যে এগুলো বিদেশি কই মাছ, কিভাবে লিখেন আমি কিছু বুঝি না। এগুলো তো সরাসরি বিল থেকে ধরতেছি আমরা। দুবাই থেকে হেলাল ভাই কমেন্ট করেছেন, তিনি আমাদের ভিডিওতে প্রতিদিনই কমেন্ট করে থাকেন। অনেক অনেক ধন্যবাদ রইল হেলাল ভাইকে। দেখুন
আমাদের রবিউল ভাই কিন্তু খুব ধৈর্য সহকারে মাছ ধরতেছে। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন এভাবে কোনোদিন কই মাছ ধরেছেন কিনা কমেন্টে লিখবেন। এই তো দেখুন, কি বলবো, আজকে মনে হচ্ছে এক জায়গাতে বসেই আমাদের রবিউল ভাই তার ঝুড়ি ভরে ফেলবে। দেখুন কি সুন্দর, একদম টকটক করতেছে মসুরের ডালের মতো। জামালপুর থেকে সাইদ ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, অনেক ধন্যবাদ রইল সাইদ ভাইকে। আপনারা কোথা থেকে দেখতেছেন আমাদের মাছ ধরা অবশ্যই কমেন্টে লিখবেন, আপনাদের কমেন্টও আমরা এভাবে পড়ে শোনাবো। মালয়েশিয়া থেকে সোহেল ভাই কমেন্ট করেছেন, ওনার দেশের বাড়ি শরীয়তপুর। দেখুন কত সুন্দর করে কমেন্ট করেছেন। আপনারা এভাবে নাম লিখে কমেন্ট করবেন, আমরা প্রত্যেকের কমেন্টটি পড়ে পড়ে শোনাবো। আর যারা মাছ ধরা ভিডিও দেখতে খুব ভালোবাসেন, এভাবে প্রাকৃতিক একদম গ্রামীণ পরিবেশে মাছ ধরা দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের সামনে চলে আসে। কলকাতা দমদম থেকে চুনিলাল ব্যানার্জি দাদা কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল দাদাকে আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। গাজীপুর থেকে, বাংলাদেশের গাজীপুর থেকে নয়ন ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল নয়ন ভাইকে। মালয়েশিয়া থেকে নুরুল ইসলাম ভাই, তিনি কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, অনেক অনেক ধন্যবাদ রইল নুরুল ইসলাম ভাইকে। দেখুন আমরা কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টই সুন্দর করে পড়তেছি, আপনারা নাম লিখে কমেন্ট করবেন। এই তো, এই দেখুন আমাদের রবিউল ভাই আরো একটি কই মাছ ধরেছে, সত্যি অসাধারণ। আমারও মনে চাচ্ছে এভাবে মাছ ধরি, কিন্তু কিছু করার নেই, আমি তো বড়শি নিয়ে আসি নাই, আমি শুধু ভিডিও করতে আসছি আপনাদেরকে দেখাবো বলে। তো এখানে কিন্তু বেশ কিছু সময় আমরা মাছ ধরি, এভাবে ধরতে থাকলে কিছু সময় পর আর মাছ এখানে ধরে না। তারপর আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, তো এদিকে দেখতে পাই কিছু বাচ্চা ছেলেরাও মাছ ধরতে এসেছে। দেখুন ওদের কাছে বল্লার বাসা, দেখুন কত বড় বল্লার বাসা রয়েছে, ওরাও মাছ ধরতে এসেছে এখানে। দেখতে চাই যে তোমরা কতগুলো মাছ পেয়েছো। পরবর্তীতে দেখা যে ওরা একটি কই মাছ ধরেছে। দেখুন এভাবে ছোটবেলা আমরা অনেকেই আছি যারা মাছ ধরি, কিন্তু এখন হয়তো সময়ের অভাবে আর মাছ ধরা হয় না, অনেকেই কর্মব্যস্ত জীবনে ব্যস্ত হয়ে পড়েছেন। দেখুন আমরা আমাদের আক্কাস মামার কাছে ফিরে আসি এবং আমাদের জায়গাটা একটু পরিবর্তন করি, একটু অন্য জায়গায় মাছ ধরার চেষ্টা। দেখা যাক আমাদের আক্কাস মামা কি করতেছে আজকে। খুব বেশি মাছ কিন্তু সে পায়নি, এই কারণে কিন্তু আক্কাস মামার দিকে আজকে ক্যামেরাও খুব বেশি ধরিনি। বড়শি ফেলে অপেক্ষা, দেখা যাক কি হয়। এই তো ধরে ফেলেছেন আমাদের আক্কাস মামা, কি বলবো, কই মাছ দেখতে পাচ্ছেন, সুন্দর কই মাছ ধরেছে আমাদের আক্কাস মামা। আসলে আমাদের এই অঞ্চলে এই যে বিলটি দেখতেছেন এটা কিন্তু গাজনার বিলের সাথে একদম অবস্থিত, এজন্য গাজনার বিলের যত কই মাছ আছে এই সময়টিতে একদম কিনারায় চলে আসে। এজন্যই আমরা সামনের দিকে আগাচ্ছি। আমরা এখন গন্তব্য আমাদের একটু সামনের দিকে, এই গ্রামের পরের গ্রাম শাড়ির ভিটা। শাড়ির ভিটাতে চলে এসেছি আমরা। দেখুন বন্ধুরা, আজকে বলেছিলাম আপনাদের সারা দিন মাছ ধরে দেখাবো, কথা কিন্তু রেখেছি। এই দেখুন শাড়ির ভিটা গ্রামে এসেছি আমরা। শাড়ির ভিটাতে একটি পাকা রাস্তা রয়েছে, এই পাকা রাস্তার উপরে পানি উঠে গেছে। দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু পানির মধ্য দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। অসম্ভব সুন্দর চারিদিকের পরিবেশটা, এখানে এসে কি বলবো, মনটাই যেন ভালো হয়ে গেল। এখানে আমরা দেখতে পেলাম কিছু ভাই ব্রাদার যারা রয়েছেন তাদের বাইকগুলো পরিষ্কার করে নিচ্ছে। দেখুন মানে কি বলবো, পাকা রাস্তার উপরে এরকম পানিতে মজাই আলাদা, সত্যি অসাধারণ।
পরিবেশটা দেখুন একবার, চারিদিকে পানি, পাকা রাস্তার উপরেও পানি উঠে এসেছে। আসলে এই গাজনার বিলের পাশে এরকমই হয়ে থাকে। এদিকে যেমন পানিরও প্রচুর পানির গতিবেগ, এরকম কিন্তু মাছও খুব বেশি পাওয়া যায় এদিকে। দেখুন আমাদের আক্কাস মামা এবং আমাদের রবিউল ভাই কিন্তু পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েই আজকে মাছ ধরবে। এই যে কচুরি পানার মধ্যে থেকে মাছগুলো ধরতেছে দেখুন, দেখা যাক। এই তো, এই দেখুন, বলতে না বলতেই ধরে ফেলেছে একটি কই মাছ। আসলে এই রকম সময় পিঁপড়ার ডিম অথবা বল্লার ডিম দিয়ে কিন্তু এই কই মাছগুলো খুব ধরে, খুবই পাওয়া যায়। আপনাদের গ্রাম অঞ্চলে অথবা বিলে চেষ্টা করে দেখতে পারেন যারা মাছ ধরতে পছন্দ করেন। দেখুন এই যে আমাদের আক্কাস মামাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই আজকে মাছ ধরতেছে, পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেমন লাগে আমাদের এরকম গ্রামীণ পরিবেশে মাছ ধরা? আপনারা যদি কমেন্টে না লিখেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না। আপনাদেরকে অনুরোধ করব আপনারা কমেন্টে লিখবেন। এই দেখুন, এই যে আমাদের রবিউল ভাই আরো একটি ধরে ফেলেছে কই মাছ। ভারতের আসাম থেকে আকাশ কর্মকার কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, অনেক ধন্যবাদ রইল আকাশ ভাইকে। সুজন ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, অনেক ধন্যবাদ রইল সুজন ভাইকে। রাজদীপ মুখার্জি দাদা কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, অনেক ধন্যবাদ রইল দাদাকে। আফরোজ কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, তিনি লিখেছেন আপনার আজকের ভিডিওটি অনেক ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ রইল। সৌদি আরব থেকে নিলয় আহমেদ ভাই, নিলয় ভাইকে অনেক ধন্যবাদ রইল আমাদের প্রতিটি ভিডিওতেই কমেন্ট করার জন্য। এই দেখুন আমাদের রবিউল ভাই কিন্তু আরো একটি কই মাছ ধরেছে। আসলে কই মাছ যেখানে থাকে সেখানে কিন্তু বেশ অনেক কই মাছ থাকে, এটা কিন্তু তারই জলযন্ত্র প্রমাণ। আর আপনারা এভাবে কই মাছ ধরতে চাইলে টাটকা পিঁপড়ার ডিমের টোপ ব্যবহার করবেন, অথবা শামুকের মাংস অথবা বল্লার ডিম, এইগুলো ব্যবহার করলে তাহলে কই মাছ ধরতে পারবেন। এই যে দেখুন আমরা সরাসরি দেখাচ্ছি, আমাদের ভিডিওটি কিন্তু একদম সরাসরি দেখাচ্ছি, ভিডিওতে কোনো এডিটিং নাই। এই দেখুন এই যে ধরে ফেলেছে, বড়শি ফেলার সাথে সাথেই ধরে ফেলেছে, দেখতে পাচ্ছেন। কুয়েত থেকে মোশারফ ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, অনেক ধন্যবাদ রইল মোশারফ ভাইকে। আপনারা যারা বাংলাদেশের বাহিরে আছেন, যারা প্রবাসে রয়েছেন, তাদের অনুরোধ করব আমাদের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন কোন দেশ থেকে দেখতেছেন, নাম লিখে সুন্দর করে কমেন্ট করবেন। দেখুন আমরা এত সুন্দর করে আপনাদের মাঝে পরিশ্রম করে মাছ ধরা ভিডিওগুলো উপহার দেই, বিনিময় কিন্তু কিছুই চাই না, শুধু চাই যে আপনারা একটু উৎসাহ দিবেন। কমেন্ট করে আপনারা উৎসাহ দিলে আমরা নিত্য নতুন ভিডিওগুলো দিতে পারি আপনাদের মাঝে। এই তো আরো একটি কই মাছ ধরে ফেলেছে আমাদের রবিউল ভাই। ভারতের ওয়েস্ট বেঙ্গল হুগলি থেকে প্রশান্ত মজুমদার দাদা কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, অনেক অনেক ধন্যবাদ রইল দাদাকে। সুইডেন থেকে ইব্রাহিম অনিক ভাইয়া কমেন্ট করেছো আমাদের ভিডিওতে, লিখেছেন আমি ছোট মানুষ, আপনাদের ভিডিও প্রতিদিন দেখি। অনেক ধন্যবাদ রইল ইব্রাহিম অনিককে আমাদের ভিডিও দেখে সুন্দর করে কমেন্ট করার জন্য। ভারতের কুচবিহার থেকে সুকুমার সরকার দাদা কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল। যশোরের নওপাড়া থেকে জাহিদ হাসান নাহিদ ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল। আপনারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন জায়গার নাম লিখলে আরো সুন্দর হয়। এই তো দেখুন আমাদের রবিউল ভাই কিন্তু একাধারে কই মাছ ধরেই চলেছে। অবশ্য মাছের সাইজগুলো একটু ছোট, এই মাছগুলো যদি আর একটু বড় হতো তাহলে ভালো হতো। ভারতের কলকাতা থেকে সমীর চন্দ্র মিত্র দাদা কমেন্টে লিখেছেন যে এরকম মাছ ধরা দেখতে মজাই আলাদা, এরকম মাছ ধরা ভিডিও আরো দিন। অনেক ধন্যবাদ রইল দাদাকে।
আমাদের গতকালকের ভিডিওতে শামীম ভাই কমেন্ট করেছেন। শামীম ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের একজন ভাই আয়ারল্যান্ড থেকে, লিটন ভাই, আমাদের প্রায় প্রতিটি ভিডিওতেই কমেন্ট করেন। অনেক ধন্যবাদ রইল লিটন ভাইকে। কুয়েত থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন মুক্তার ভাই। মুক্তার ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনাদেরকে কথা দিলাম, আপনারা প্রবাস থেকে প্রত্যেকেই কমেন্ট করেন। ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে প্রবাস থেকে যারা কমেন্ট করবেন বাংলাদেশের বাহির থেকে, তাদের একজনকেও মিস করব না, প্রত্যেকের কমেন্ট পড়ব, কথা দিলাম। আগামীকালকের ভিডিওতে যারা প্রবাস থেকে কমেন্ট করবেন তাদের প্রত্যেকের কমেন্ট পড়ে পড়ে শোনানো হবে। যাই হোক, এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বাংলাদেশের বাহির থেকে যারা দেখতেছেন ভিডিওটি, অবশ্যই দয়া করে কমেন্ট করবেন। এই দেখুন, আমাদের আক্কাস মামা কিন্তু আজকে পিছে পড়ে গেছে। তিনি কিন্তু আজকে রবিউল ভাইয়ের সাথে মাছ ধরে এগোতে পারেনি। আজকে কিন্তু আমাদের রবিউল ভাই বেশি মাছ ধরেছে। আমি আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত যে কে কতগুলো মাছ পেয়েছে। আমরা কিন্তু লক্ষ্য করতেছি, এই যে আমাদের আক্কাস মামা যে মাছগুলো ধরতেছে বা রবিউল ভাই যে মাছগুলো ধরতেছে, এগুলো কিন্তু একটু জঙ্গলের মধ্যে থেকে ধরতেছে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না যে ফাঁকা জায়গায় মাছ ধরার চেষ্টা করবেন না। এই সময়টিতে কিন্তু এই কই মাছগুলো একটু জঙ্গলের মধ্যে থাকে। আমি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। জানি না আপনারা কিভাবে নিচ্ছেন আমার কথাগুলো। ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। এই দেখুন, জঙ্গলের মধ্যে থেকেই কিন্তু বড়শি দিয়ে মাছগুলো ধরতেছে। আসলে চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার জন্য কিংবা ভালো মতো উপস্থাপনা করার জন্য, কিন্তু সবাই তো আর সবার মনের মতো হতে পারে না। এই জন্য অনেক সময় দেখি কিছু কিছু বাজে কমেন্টও করেন আপনারা। খুবই কষ্ট লাগে। এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য যে পরিমাণ পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করি, এর মধ্যেও অনেক সময় বাজে কমেন্ট পড়তে হয়। সমস্যা নেই, কারণ অনেক ভাই ব্রাদার রয়েছেন যারা আমাদের অনেক ভালো ভালো কমেন্ট করেন। আসলে তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। ওমান থেকে সেলিম ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল সেলিম ভাইকে। রংপুরের লালমনিরহাট থেকে প্রত্যয় ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল প্রত্যয় ভাইকে। প্রশান্ত সরকার ভাই কমেন্ট করেছেন, অনেক ভালো লাগে আপনাদের ভিডিও, লিখেছেন তিনি, অনেক ধন্যবাদ জানাই। এই যে দেখুন, আমাদের রবিউল ভাই একটি মাছ ধরেছে। আপনাদের কাছে প্রশ্ন থাকবে, এইটি কি মাছ? মালয়েশিয়া থেকে মিরাজ ভাই আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল মিরাজ ভাইকে আমাদের ভিডিও দেখে কমেন্ট করার জন্য। সিলেট থেকে রুমন ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল রুমন ভাইকে। নীলফামারী থেকে সাজেদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল সাজেদুল ইসলাম ভাইকে আমাদের এই গ্রামীণের পরিবেশে মাছ ধরা ভিডিওতে কমেন্ট করার জন্য। আসলে আমাদের চ্যানেলটি খুবই ছোট, এজন্য আপনাদের সাহায্য প্রয়োজন। আপনারা চাইলেই কিন্তু আমাদের চ্যানেলটি আরো একটু বড় হতে পারে। এজন্য সকলকে অনুরোধ করব, আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম মাছ ধরা ভিডিও পেতে চাইলে বেল আইকনটি চেপে রাখুন, তাহলে প্রতিদিন মাছ ধরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটির একটি নোটিফিকেশন চলে যাবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের রবিউল ভাইয়ের বড়শি বেঁধে গেছে। বড়শিটা দেখুন, জঙ্গলের মধ্যে মাছ ধরতে একটু সমস্যা, অনেক সময় বড়শি বেঁধে যায়। এজন্য কিন্তু মাছ ধরতে আসলে আপনাদেরকে এক্সট্রা বড়শি নিয়ে আসতে হবে। এক্সট্রা বড়শি 3-4টা বড়শি নিয়ে আসতে হবে, যেন একটা বড়শি ছিঁড়ে গেলে আর একটা বড়শি লাগাতে পারেন। সদরপুর থেকে সুলাইমান ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, অনেক অনেক ধন্যবাদ রইল সুলাইমান ভাইকে। ভারতের হাওড়া থেকে রকিম ভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল রকিম ভাইকে। তো যারা
আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন তাদের প্রত্যেকেই জানাই অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মাছ ধরা কিন্তু এ পর্যন্তই। এখন আমরা দেখব আমাদের আক্কাস মামা কতগুলো মাছ পেয়েছে। এই যে দেখুন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আজকে কিন্তু আমাদের আক্কাস মামা খুব বেশি মাছ পায়নি। আসলে এরকমটাই কিন্তু স্বাভাবিক। প্রতিদিন মাছ ধরতে আসলেই যে একদম অনেক অনেক মাছ পাওয়া যায় সেরকম কিন্তু নয়। কোনোদিন খুব ভালো মাছ পাওয়া যায়, কোনোদিন একটু কম মাছ হবে। দেখুন, এই মাছগুলোই আমাদের আক্কাস মামা আজকে পেয়েছে। যদিও অল্প মাছ, কিন্তু তবু তাজা কই মাছ, একদম খুবই সুন্দর। তো এখন দেখাবো আমাদের রবিউল ভাই কতগুলো মাছ পেয়েছে। বন্ধুরা, এই যে দেখুন আমাদের রবিউল ভাই কতগুলো মাছ পেয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন আমাদের রবিউল ভাই এই মাছগুলো পেয়েছে। বন্ধুরা, যাই হোক, শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর প্রত্যেকে কমেন্টে যদি লিখেন কোথা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখলেন,